এতক্ষণ আমরা গৌর সুন্দরের চরণ আশ্রয় করেছিলাম। এবার আমরা একটি ভজন গানের মধ্য দিয়ে লীলায় প্রবেশ করব। তাই চলুন সকলে আমরা করে করে করতালি দিয়ে সেই ভজন গানটি আস্বাদন করি। সকলে কিন্তু একটু তালি দেবেন, হ্যাঁ সকলে আমরা তালি দিয়ে একটি ভজন গান আস্বাদন করব, তারপর লীলায় প্রবেশ করব। চলুন। হরে কৃষ্ণ। হ্যাঁ আখবো है आँख वो जो शाम का दर्शन किया करे, है शीश जो प्रभु चरण में बंदन किया करे। बेकार वो मुख है बेकार जो रहे व्यर्थ बातों में। मुख वो है जो हरि नाम का सुमिरन किया करे। हीरे मोती हीरे मोती से नहीं शोभा है हाथ की, है हाथ जो भगवान का पूजन किया करे। मर कर भी अमर नाम है उस जीव का जग में, प्रभु प्रेम में बलिदान जो जीवन किया करे। সকলে তালি দিয়ে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। সবাই মিলে একটু তালি দিয়ে लगन ऐसी लगी लगन ऐसी लगी लगन लागी लागी रे लगन लागी लागी रे लगन ऐसी लागी लगन मेरा हो गई मगन। ऐसी लागी लगन मेरा हो गई मगन। वो तो गली 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 हरि गुण गाने लगी। महलों में पली बन के जोगन चली, महलों में पली बन के जोगन चली। मेरा रानी दीवानी कहाने लगी लगन। कोई रोके नहीं कोई टोके नहीं, कोई रोके नहीं कोई टोके नहीं, कोई रोके नहीं कोई टोके नहीं। मेरा गोविंद गोपाल गाने लगी। बैठी संतों के संग रंगी मोहन की रंग
मेरा प्रेमी प्रीतम को मनाने लगी, वो तो गली गली हरि गुण गाने लगी, ऐसी लगी लगन। और मनु अमृत पिया, सनि धनि ध पद पम पम ग म ग रे रे ग स नि नि सा नि 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 सा नि 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 सा नि स रे नि स नि स रे नि स नि स रे नि स नि स ग ग रे स नि स ग ग रे स नि स ग ग रे रे म म ग म प म प ध नि ध प म प ग म रे ग स रे नि स ध नि स ग। और मरुआ मेरी तिपिया, मेरा सगरे ने सरिता समहाने लगी, दुख लाखों सहे मुख से गोविंद कहे, मेरा गोविंद गोपाल गाने लगी, वो तो गली गली हरि गुण गाने लगी, ऐसी लागी लगन, ऐसी लगी लगन मेरा हो गई मगन, वो तो गली 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 हरि गुण गाने लगी, महलू में पली बन दुकन चली, महलू में पली बन दुकन चली, मेरा रानी दीवानी कहाने लगी, लागी लगन मेरा हो गई मगन, लागी लगन मेरा हो गई मगन। तो चलुन आज के आमरा नवविधा भक्तिर मध्य दिए आस्वादन करब भक्त प्रह्लाद। नवविधा भक्ति आगे जानते हबे नवविधा भक्ति की ना। नवविधा भक्ति हलो 9 रकमेर भक्ति, 9 रकमेर भक्ति। श्रवणं कीर्तनं विष्णु शरणं पाद सेवनं अर्चनं बंदनं दास्यं सख्यं आत्मनिवेदनम, এই হলো নববিধা ভক্তি, মানে 9 রকমের ভক্তি। আর এই 9 রকমের ভক্তি দ্বারা আপনি ভগবানের কৃপা লাভ করতে পারেন। জানতে হবে প্রথমে কি বললেন, ও মা প্রথমে কি বললেন? নববিধা ভক্তির মধ্যে প্রথমে বললেন শ্রবণং, তাই না? অনেকের চোখে ঘুম এসে গেছে। হরে কৃষ্ণ। প্রথমে কি বললেন? শ্রবণং। এই যে আপনারা হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করবার জন্য সংসারের বিভিন্ন দায়িত্ব ফেলে বিভিন্ন কাজ ফেলে হরিবাসরে ছুটে এসেছেন ঘুম কামাই করে হরি কথা ভালোবাসেন বলে, তা শুধু আসলে হবে না, ভালোবাসতে হবে, মনোপ্রাণ দিয়ে শ্রবণ করতে হবে। মনোপ্রাণ দিয়ে যদি শ্রবণ করতে পারেন তাহলে ভগবানের কৃপা লাভ করতে পারেন। ও বাবা, আমার মুখের কথা নয়, আমি এমনি এমনি বলছি না, প্রমাণ দিচ্ছে কে না শাস্ত্র। শাস্ত্রে প্রমাণ রয়েছে ভগবানের নাম কীর্তন মনোপ্রাণ দিয়ে শ্রবণ করি ভগবানকে পেয়েছিলেন কে? কে বলুন তো? মহারাজ পরীক্ষিত। তিনি ভগবানের নাম কীর্তন শ্রবণ করে ভগবানকে পেয়েছিলেন। আচ্ছা, ভগবানের কীর্তন শ্রবণ করে যদি ভগবানকে পাওয়া যায় তাহলে যিনি কীর্তন করছেন তিনি কি ভগবানকে পেতে পারেন না? হ্যাঁ কি না বলুন? হ্যাঁ, শোনেননি কথাটা? শোনেননি? আরেকবার বলবো, শুনতে হবে তো। ভগবানের কীর্তন শ্রবণ করে যদি ভগবানকে পাওয়া যায়, মানে শুনে যদি ভগবানকে পাওয়া যায় কীর্তন, তাহলে যিনি কীর্তন পরিবেশন করছেন তিনি কি ভগবানকে পেতে পারেন না? হ্যাঁ বললেন অবশ্যই পারে।
তবে বিশুদ্ধ মন নিয়ে কীর্তন করলে, বিশুদ্ধ ভাব থাকলে কীর্তন করে ভগবানকে পাওয়া যায়। পেয়েছেন কে? কীর্তন করে যিনি ভগবানকে পেয়েছিলেন তিনি হলেন শ্রী শ্রী শুকদেব গোস্বামী প্রভু নিতাই গৌর প্রেমানন্দে। আমার অপরাধ নেবেন না, ঘন ঘন কিন্তু বাহু তুলতে হবে, ইচ্ছে না থাকলেও তুলতে হবে, যাতে ঘুম না আমাদের শরীরে প্রবেশ করতে পারে, কলি যাতে না আমাদেরকে গ্রাস করতে পারে, সেই ব্যবস্থা আমাদের নিজেদেরকেই করতে হবে, ইচ্ছে না থাকলেও করতে হবে। হ্যাঁ, ঘন ঘন বাহু তুলতে হবে, হরিধ্বনি দিতে হবে, কিচ্ছু করার নেই, দিতেই হবে। হরি বল, হরে কৃষ্ণ। তাহলে দুটো রাস্তা গেল। 3 নম্বর রাস্তা কি? বিষ্ণু শরণং, অর্থাৎ ভগবান, ভগবান বিষ্ণুকে স্মরণ করে ভগবানকে পেয়েছিলেন কে? না ভক্ত প্রহ্লাদ, যিনি 5 বছর বয়সে ভগবানের কৃপা লাভ করেছিলেন। ভেবে দেখুন, 5 বছর বয়স। আমাদের বাচ্চা কাচ্চার যদি 5 বছর বয়স হয়, ঠিক মতো হয়তো কথা বলতে পারে না, তাই না? অর্ধেক কথা বুঝতেই পারে না, বলতেই পারে না, কিন্তু 5 বছর বয়সে ভগবানের কৃপা লাভ করেছিলেন কে? না ভক্ত প্রহ্লাদ, ভগবানকে স্মরণ করে। 4 নম্বর রাস্তা কি? পাদ সেবনম। আস্তে, ওদিকে কিসের এত কথা হচ্ছে গো? কিসের কথা? ঘুম পাচ্ছে? ও যে ঘুমোচ্ছে ঘুমোক না, কি আছে তাতে, ঘুমো। খুব যদি ঘুম পায় ডিস্টার্ব করে লাভ নেই। একজন ঘুমালে তার দিকে তাকিয়ে 10 জন কথা বলবে, তা একই তো সমান হয়ে গেল। সে ঘুমিয়ে সময় নষ্ট করছে, আপনারা কথা বলে তাকিয়ে সময় নষ্ট করছে। হরি বল, হরে কৃষ্ণ। শুনতে হবে। 4 নম্বর রাস্তা হলো পাদ সেবনম, অর্থাৎ ভগবানের চরণ সেবা করা। এটি সংক্ষেপে ছুঁয়ে ছুঁয়ে বলে যাই, যেহেতু আপনাদের ঘুম আসছে, বুঝতে পারছি। একটু নাচানাচি হবে, একটু নাচানাচি হবে। হরে কৃষ্ণ। তা ভগবানের চরণ সেবা করে ভগবানকে পেয়েছিলেন লক্ষ্মী দেবী, এটা হলো 4 নম্বর রাস্তা। 5 নম্বর রাস্তা কি? অর্চনা, অর্থাৎ পুজো করা। পুজো করে ভগবানকে পেয়েছিলেন মহারাজ পৃথু। 6 নম্বর রাস্তা হলো বন্দনম, বন্দনা করে ভগবানকে পেয়েছিলেন অক্রুর। 7 নম্বর রাস্তা কি? দাস্য, অর্থাৎ তুমি আমার মালিক, আমি তোমার দাস। এই দাস্যরূপে যিনি ভগবানকে পেয়েছিলেন তিনি হলেন ভক্ত হনুমানজি। 8 নম্বর রাস্তা হলো সাক্ষ্য, অর্থাৎ তুমি আমার বন্ধু, আমিও তোমার বন্ধু। এই বন্ধুরূপে যিনি ভগবানকে পেয়েছিলেন তিনি হলেন ভক্ত অর্জুন, যিনি অনাদি গোবিন্দের সাথে সাক্ষ্য স্থাপন করেছিলেন, বন্ধুত্ব করেছিলেন। আর 9 নম্বর রাস্তা হলো আত্ম নিবেদনম, অর্থাৎ আমার বলতে যা আছে, যা কিছু দিয়েছো তুমি আমায়, সবকিছু তোমারই চরণে উৎসর্গ করলাম। সবকিছু সমর্পণ করে উৎসর্গ করে যিনি ভগবানকে পেয়েছিলেন তিনি কে? তিনি হলেন মহারাজ বলি। বলি মহারাজ শেষ পর্যন্ত নিজেকে ভগবত চরণে ভগবানের উদ্দেশ্যে আত্মনিবেদন করেছিলেন। আজকে আমরা এই 9টা রাস্তার মধ্য দিয়ে যার কথা আস্বাদন করব তিনি হলেন ভক্ত প্রহ্লাদ, নিতাই গৌর প্রেমানন্দে। ভক্ত চরিত্র আস্বাদন করব ভক্ত প্রহ্লাদ, যিনি 5 বছর বয়সে ভগবানের কৃপা লাভ করেছিলেন। তার পিতাকে ছিলেন না হিরণ্যকশিপু, দুরাচারী, অত্যাচারী, পাপাচারী হিরণ্যকশিপু। আবার হিরণ্যকশিপুর পিতাকে না মহামুনি কশ্যপ। আর সেই কশ্যপ মুনি ছিল 13খানা স্ত্রী, একটা দুটো নয়, 13খানা, যাদের নামগুলো হলো অদিতি, দিতি, অবিশ্যা, কাশ্যা, প্রত্যশা, শৈলা, তাম্রা, পিড়ি, দনু, মুনি, সুরক্ষা, সুরভি, কদ্রু। এই 13 জন। আর সেই 13 জন স্ত্রীর মধ্যে দিতি মায়ের গর্ভে 2টি সন্তান জন্মগ্রহণ করলেন, যাদের নামগুলো হলো হিরণাক্ষ আর হিরণ্যকশিপু। তাই মহাজন কলম দিলেন কি? দেখো কশ্যপ পরশে জন্ম, আমার দিতির নন্দন। কশ্যপ পরশে জন্ম,
হিরোনন্দন কশ্যপ পরশে জন্ম দিদির নন্দন হিরণ্যকশিপু নামে হিরণ্যকশিপু নামে এই জগতে গণন কশ্যপ পরশে জন্ম দিদির নন্দন কশ্যপ পরশে জন্ম দিদির নন্দন ওই দিনে 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 বাড়ে শিশু শশিকলা অত্যাচারে এই ত্রিভুবন করে হায় হায় দিনে দিনে বাজে শিশু নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল। শশিকলা প্রাণ অত্যাচারে ত্রিভুবন আহা, করে হায় হায় ওই নাই অত্যাচারে ত্রিভুবন করে হায় হায় অত্যাচারে ত্রিভুবন করে হায় হায় কশ্যপ মুনির ঔরসে আর দিতি মায়ের গর্ভে দুটি সন্তান জন্মগ্রহণ করলেন, যাদের নামগুলো হলো হিরণাক্ষ আর হিরণ্যকশিপু। এই দুটি ভাই ছিলেন অসুর। তাই দুটি ভাই জন্মগ্রহণ করবার পরে স্বর্গ, মর্ত, পাতাল, ত্রিভুবন তোলপাড় করছে। আর তার মধ্যে হিরণাক্ষ, যিনি সৃষ্টিকর্তা ব্রহ্মা, কঠোর তপস্যা করেছিলেন। সেই তপস্যায় সন্তুষ্ট হয়ে সৃষ্টিকর্তা ব্রহ্মা হিরণাক্ষের সামনে গিয়ে বলেন, হিরণাক্ষ, তোমার তপস্যায় হয়েছি আমি সন্তুষ্ট, তাই আমি তোমায় আশীর্বাদ করলাম। এই নাও একটি গদা, আমি তোমায় আশীর্বাদ করলাম। এই গদা যুদ্ধে তোমার কাছে কেউ জিততে পারবে না, সবাই হেরে যাবে, সবাই হেরে যাবে। আর যেই মাত্র এই আশীর্বাদ করেছেন সৃষ্টিকর্তা ব্রহ্মা, অমনি হিরণাক্ষ মনে মনে চিন্তা করলেন, কি 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 শুনলাম আমি? আমার কাছে আমার কাছে আমার কাছে কেউ জিততে পারবে না, তাহলে তো আমি অমর হয়ে গেলাম, অমর অমর অমর। লাফাচ্ছে হিরণাক্ষ। সৃষ্টিকর্তা ব্রহ্মা বললেন, দাঁড়াও হিরণাক্ষ, এই যে দাঁড়াও, আগে থেকে এত লাফালাফি করো না। শোনো, আমি তোমাকে বলেছি তোমার কাছে কেউ জিততে পারবে না ঠিকই, সবাই হেরে যাবে ঠিকই, তবে একমাত্র হরি ছাড়া, একমাত্র হরি ছাড়া বাকি সবাই তোমার কাছে হেরে যাবে। অমনি হিরণাক্ষ মনে মনে চিন্তা করলেন, আচ্ছা সবাই আমার কাছে হেরে যাবে, আমি সবার কাছে জিতে যাব,
একমাত্র হরি ছাড়া। আচ্ছা হরিটাকে হরিটাকে হরি যে আমাকে হারিয়ে দেবে, হরির কাছে আমি হেরে যাব, তাহলে হরির সম্পর্কে আমাকে জানতে হবে কি বাবা? যে আমার থেকে শক্তিশালী, যে আমার থেকে বীর মহাপুরুষ, তার সম্পর্কে নিশ্চয়ই আমাকে ভালোভাবে জানতে হবে। তাই হিরণ্যাক্ষ সৃষ্টিকর্তা ব্রহ্মাকে জিজ্ঞাসা করছেন, স্যার হরি মানে কি? হরি মানে কি? সৃষ্টিকর্তা ব্রহ্মা বললেন, হরি মানে সাপ, হরি মানে ব্যাং, হরি মানে সিংহ, হরি মানে চোর, হরি মানে জল। জগতে যা কিছু রয়েছে সব কিছু বললেন হরি মানে। কিন্তু মা, হরি মানে যে পরমেশ্বর শ্রী হরি, সেটা বললেন না, চুপ করে গেলেন। অমনি হিরণ্যাক্ষ অট্ট হাসি দিয়ে বলছে, মূর্খ 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 দেবতা, মূর্খ মহামূর্খ মূর্খ দেবতা। আরে যে ব্রহ্ম বলে বলিয়ান, হিরণ্যাক্ষ হলো আমার নাম। আমাকে কখনো সাপ ব্যাঙের ভয় দেখায়? হ্যাঁ, সাপকে দেখলে মেরে ফেলবো, আর ব্যাঙকে দেখলে পা দিয়ে টিপে ফেলবো। ওরা তো আমার খাদ্য, ওদের সঙ্গে আমার খাদ্য খাদকের সম্পর্ক, তাই ওরা আমার কিছু করতে পারবে না। দেখুন এই যে অহংকার, তাই না? অহংকার যার মধ্যে বাসা বাঁধে তারই কিন্তু বিনাশ হয়। অহংকার এমন একটা জিনিস যে প্রতিটা জীবের মধ্যে রয়েছে, প্রতিটা জীবের মধ্যে। ভগবানেরও ছিল অহংকার, কিন্তু অহংকারের মাত্রা যখনই অতিরিক্ত ভাবে বেড়ে যায় তখনই তার বিনাশ ঘটে। আর সেই অহংকারের বশে হিরণ্যাক্ষ হাতে গদা নিয়ে স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন তোলপাড় করছে। আর যাকে দেখতে পাচ্ছে পথের মাঝে, যাকেই দেখছে তাকেই জিজ্ঞাসা করছে, এই তুই কি হরি? সত্যি করে বল, তুই হরি? ওদিকে কি তুই হরি? যাকে দেখতে পাচ্ছে তাকে জিজ্ঞাসা করছে, তুই কি হরি? তুই কি হরি? তুই কি হরি? আর যাকেই জিজ্ঞাসা করে সেই ভয়ে দৌড়ে দৌড়ে পালায়। অসুরের প্রতাপ তো, ব্রহ্ম বলে বলিয়ান, সবাই দেখলে ভয়ে দৌড়ে দৌড়ে পালায়। এমন সময় হলো কি না, ঘটনা চক্রে যেই রাস্তা দিয়ে হিরণ্যাক্ষ হাতে গদা নিয়ে যাচ্ছেন, সেই রাস্তা দিয়ে দেবশ্রী নারদ চলেছে হরি নাম গাইতে গাইতে, নিতাই গৌর প্রেমানন্দ হরি। আচ্ছা বলুন তো, নারদকে চেনেন তো? কি মায়েরা চেনেন না? কি বলছে দেখো, যারাতে চক্র থাকে সে নারদ। সত্যি সত্যি মা, নারদকে চেনেন? শুনেছেন নাম? হ্যাঁ কি নাম হলো? তা নারদ মুখে কি বলে? নারায়ণ নারায়ণ, অর্থাৎ সর্বদা নারদের মুখে হরিনামই শোনা যায়। তাই হরিনাম গাইতে গাইতে দেবশ্রী নারদ চলেছে কেমন ভাবে, ওগো হাসি মাখা বদনে আরে ছলো ছলো নয়নে ওগো হাসি মা আরে ছলো ছলো নয়নে আনন্দ কাননে আনন্দ কাননে
মজয় বীরা সকলে মিলে বাহু তুলে সবাই সবাই ওগো হরি বল মনরে আমারা হরি বল মনরে আমার হরি বল মনরে আমার আজি হাসি মাখা বদনে ছল ছল নয়নে হাসি মাখা হাসি মাখা বদনে ছল ছল নয়নে আনন্দ কাননে মনে চলয়নি মা এই হরিনাম ছাড়া আমাদের কোনো গতি নেই গো, কোনো গতি নেই। যখন আমরা মারা যাই, চারজন কাঁধে করে আমাদের যখন নিয়ে যায় শ্মশান ঘাটে, তখন কি বলে? বলে হরি হরি, বলে হরি হরি, বলে হরি। কেউ বলছে না। আপনাদের এদিকে বলে না, বলে না? মারা গেলে শ্মশান ঘাটে নিয়ে যায় চারজন কাঁধে করে, খাটিয়াতে চাপিয়ে কি বলে? বলে হরি হরি। তাহলে ভেবে দেখুন, হরিনাম ছাড়া কি সত্যি আমাদের কোনো গতি আছে? কোনো গতি নেই। তাই কবি বললেন, কি বললেন গো? ওগো গতি নাই, হরিনাম ছাড়া গতি নেই। তাই তো বললেন, ও গতি নাই, গতি নাই। এই হরিনাম ছাড়া কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। আজি গতি নাই, গতি নাই। এই হরিনাম ছাড়া কণ্ঠ ভরিয়া গা হয়ে আত্মহারা। আর হরিদিন বন্ধু করুণার সিন্ধু, হরি বিনা বন্ধু করুণার সিন্ধু। হরিদিন বন্ধু করুণার সিন্ধু, আজ হরি বিনা বন্ধু করুণার সিন্ধু। এক টুকরো ভবের আশা, এক টুকরো ভবের আশা করিও নায়া। আজ হরি বল হরি বল মনরে আমার, হরি বল মনরে আমার।
কারও নয়। তবু আমরা বলি না গর্ব করে, আমার ছেলে, ওটা আমার মেয়ে, আমার স্বামী, ওটা আমার স্ত্রী, ওটা আমার বাবা, আর ওটা আমার মা। এই যে দাঁড়িয়ে আছে না, দেখো দেখো দেখো, এই যে বাড়িটা, এটা আমাদের গো, আমার বাড়ি, আমার টাকায় তোলা। আর ওই যে ওটা আমার গাড়ি, আমার আমার করি, তাই না? সত্যি কি আমার? ভেবে বলুন তো, সত্যি এগুলো আমার? এসেছি একা, যেতেও হবে একা। আমরা মায়ার সংসারে আবদ্ধ। দুদিনের, হরি বল, দুদিনের এই মায়ার সংসারে অভিনয় করতে আসি আমরা। আর যখনই আমাদের অভিনয় শেষ হয়ে যায় এই সংসার রঙ্গমঞ্চে, তখন আমরা নিজ নিজ স্থানে আবার ফিরে চলে যাই। ভগবান কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে অর্জুনকে বলেছিলেন, অর্জুন, এ জগতে যা কিছু দেখতে পাচ্ছ সবই অনিত্য, যার কোনো মূল্য নেই, কোনো দাম নেই। একমাত্র নিত্য হলাম আমি, তাই আমাকেই ধরো। তাই তো কবি বললেন কি, কেউ তো ওমা, কেউ কারো নয়, কেউ তো কারো নয়, কেউ তো কারো নয়, এ কথাটি সত্য। ভাবিয়া দেখো রে মন, তুমি যে অনিত্য, কেউ তো কারোর নয়। এ কথাটি সত্য। ভাবিয়া দেখো রে মন, তুমি যে অনিত্য। ওই দেখো শ্মশানে কিবা নিশিদিনে, ওই দেখো শ্মশানে দিবা নিশিদিনে, ওই দেখো শ্মশানে কিবা নিশিদিনে, ওই দেখো শ্মশানে দিবা নিশিদিনে। পুড়িছে মানুষে, পুড়িছে মানুষে যতই অহংকার। হরি বল, হরি বল মনরে আমার, হরি বল, হরি বল মনরে আমার। ওই হাসি মাখা হরি হরি বদনে, রাধে, ছলো নয়নে, হাসি মাখা বদনে, ছলো ছলো নয়নে, আনন্দ কাননে মন, আনন্দ কাননে মন, ভজয় নিবাস। হরি বল, হরি বল মনরে আমার, হরি বল, হরি বল মনরে আমার, হরি বল, হরি বল মনরে আমার, হরি বল, হরি বল মনরে আমার। নারায়ণ নারায়ণ নারায়ণ। দেবশ্রী নারদ হরিনাম গাইতে গাইতে যাচ্ছেন, আর এমন সময় হিরণাক্ষ হাতে গদা নিয়ে সামনে এসে ঘিরে দাঁড়ালেন। এই এই তুই কি হরি? দেবশ্রী নারদ বললেন, না গো না, আমি হরি হব কেন গো? আমি হরি নই। তাহলে কে তুই? আগে আমি হলাম হরির দাস। ও বাবা, হরির আবার দাস আছে? হ্যাঁ, হরির আবার দাস। আচ্ছা, তুই যদি হরির দাস হয়ে থাকিস, বলতে পারিস তোর হরি থাকে কোথায়? আগে অপরাধ নেবেন না, এমন কোন জায়গা নেই যেখানে হরিকে আপনি পাবেন না। চুপ 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 চুপ, স্তব্ধ মূর্খ অবোধ। তোর মুখ থেকে এই সকল তথ্য কথা শুনবার জন্য আমি তোকে প্রশ্ন করিনি। আগে বল, হরিকে পাবো কোথায়? বল।
যেটা জিজ্ঞেস করছি সেটাই বল। আচ্ছা ঠিক আছে, হরিকে যখন তুমি দেখতে চাইছো তাহলে এক কাজ করো, ওই যে জল দেখতে পাচ্ছ না, ওই যে জল দেখতে পাচ্ছ, দেখো ভালো করে, ওই জলে গিয়ে ঝাঁপ দাও, দেখবে জলের তলায় হরি বসে আছে। ঠিক বলছিস? হ্যাঁ গো ঠিক বলছি, আমি ভুল বলছি না, মিথ্যে কথা বলি না গো, যাও না দেখবে হরি আছে, ওখানেই আছে। অমনি হিরণাক্ষকে বললেন, হাতে গদা নিয়ে ছুটে গিয়ে জলের মধ্যে ঝাঁপ মারলেন, আর জলের মধ্যে গিয়ে একটা করে গদার বাড়ি মারে, আর চিৎকার করে বলে, কোথায় হরি, কোথায় হরি, কোথায় হরি। চারিদিকে হরিকে খুঁজে বেড়াচ্ছে, কোথায় হরি, কোথায় হরি, কোথায় হরি। আর এমন সময় ভগবান শ্রীহরি তিনি মনে মনে চিন্তা করলেন, হিরণাক্ষ তুমি যদি আমাকে শত্রু রূপে ডাকো, আমি তাহলেও তোমার কাছে যাব, আর তুমি যদি আমাকে মিত্র রূপে ডাকো অর্থাৎ বন্ধু রূপে ডাকো, আমি তাহলেও তোমার কাছে যাব। তাই ভগবান তখন কি করলেন, বরাহ রূপ ধারণ করে। বরাহ মানে জানেন? বরাহ মানে শূকর। দেখবেন ভগবান বিষ্ণুর এক অবতার বরাহ, পুরোটাই ভগবানের মতো, শুধু মুখটা শূকরের মতো। দেখবেন ক্যালেন্ডারে চিত্রপটে দেখে থাকবেন বরাহদেব যে মুখে পৃথিবী ধরে আছে, জানি না দেখেছেন কিনা। সেই বরাহ রূপ ধারণ করে ভগবান কি করলেন, হিরণাক্ষের সামনে গিয়ে দাঁড়ালেন, আর হিরণাক্ষ দেখে জিজ্ঞাসা করছে, তুই কি হরি? ভগবান বললেন, হ্যাঁ আমি হরি। এই তুই যদি হরি হোস তাহলে আমার সাথে যুদ্ধ করতে প্রস্তুত হ। এই বলে হিরণাক্ষ যেই মাত্র হাতের গদা দিয়ে যেই মাত্র ভগবান বরাহদেবকে মারতে যাবে, অমনি ভগবান বরাহদেব কি করলেন না, বাম হাত দিয়ে হিরণাক্ষের হাত থেকে গদাটিকে ছিনিয়ে নিলেন, আর ডান হাতে যে ভগবান বরাহদেবের গদাটি রয়েছে ওই গদা দিয়ে হিরণাক্ষের মাথায় মারলেন এক বাড়ি। একবার মারাতে হিরণাক্ষ শেষ হয়ে গেল, বধ হয়ে গেল। ওখানেই কিন্তু হিরণাক্ষের গল্প শেষ, মৃত্যু ঘটে গেল। আর এই মৃত্যুর খবরটা জানতে পারলেন কে না, হিরণাক্ষের ভাই হিরণ্যকশিপু। হিরণ্যকশিপু তখন চিৎকার করে বলছে, তুমি যখন আমার ভাইকে হত্যা করেছো, আজ থেকে তুমি আমার চিরশত্রু, আমাদের বংশের শত্রু, আমাদের রাক্ষস কুলের শত্রু। তাই আমি তোমায় কোনোদিন ছেড়ে কথা বলবো না, একদিন না একদিন এর প্রতিশোধ নেবই নেব, প্রতিজ্ঞা করলেন। আর ঠিক সেই দিন থেকে, সেই সময় থেকে হিরণ্যকশিপু চিরশত্রু হলো কে না, ভগবান শ্রীহরি, ভগবান শ্রী বিষ্ণু। সেই দিন থেকে শত্রুতা শুরু হলো। এবার হিরণ্যকশিপু দেখতে দেখতে তিনি যৌবনে পদার্পণ করলেন। তিনি দক্ষিণ ভারতে একটি সুন্দর বাড়ি বানালেন। বাড়ি হলো, সবই হলো, বিবাহ করেননি। কিন্তু বিবাহ যে করেননি এটাই হচ্ছে সমস্যার কারণ। হিরণ্যকশিপুর যে সকল বন্ধুগণ রয়েছেন, সকল বন্ধুরা হিরণ্যকশিপুর বাড়িতে এসে তারা বলছে, তোর জন্য একটি পাত্রীর সন্ধান করেছি। পাত্রীকে জানিস? পাত্রী হলো নাগ রাজার কন্যা, নাম হলো কয়াধু, তুই তাকে বিয়ে কর, অনেক সুখী হবি। তাই ওই কথা শোনার পর হিরণ্যকশিপু ছুটে গেল কোথায়, নাগ রাজার বাড়িতে। নাগ রাজার বাড়িতে গিয়ে ডেকে ডেকে বলছে, শোনো শোনো নাগ রাজা, করি নিবেদন, শোনো শোনো নাগ রাজা, করি নিবেদন, শোনো শোনো নাগ রাজা, শোনো শোনো নাগ রাজা, করি নিবেদন, আজি শোনো শোনো নাগ রাজা, করি নিবেদন, তব কন্যা কয়া ধরে করো অর্পণ, তব কন্যা কয়া ধরে করহে অর্পণ, তব কন্যা কয়া ধরে করো অর্পণ, তব কন্যা কয়া ধরে করহে অর্পণ। বিবাহ দিতে যদি না চাও, চাহো অন্য জনে, বিবাহ দিতে যদি না চাও, চাহো অন্য জনে, বিবাহ দিতে যদি না চাও, চাহো অন্য জনে, বিবাহ দিতে যদি না চাও, চাহো অন্য জনে। যদি বিয়েতে রাজি না হও, মানে বিয়ে দিতে যদি রাজি না হও, তাহলে কি করবে জানো? কি করবো জানো? ধারণাই নেই। জোরে করে নিয়ে যাব তব কন্যা ধনে,
জোর করে নিয়ে যাব তব কন্যা ধনে জোরে করে নিয়ে যাব তব কন্যা ধনে জোর করে নিয়ে যাব তব কন্যা ধনে জোর করে নিয়ে যাব জোর করে নিয়ে যাব জোর করে নিয়ে যাব কোনো বাধা না মানিব জোর করে নিয়ে যাব আমি কারো বাধা না মানিব জোর করে নিয়ে যাব কারো বাধা মানব না গো জোর করে নিয়ে যাব 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 হরি বল ওমা হিরণ্যকশিপু নাগরাজার কাছে এসে হুমকি দিয়ে গেলেন যে রাজি যদি না হও তাহলে আমি তোমার কন্যাকে জোর করে তুলে নিয়ে যাব। এবার নাগরাজা হিরণ্যকশিপুর কথা শুনে কিছুটা ভয় পেয়ে তিনি রাজি হয়ে গেলেন। কেন রাজি হলেন? কারণ তিনি ছোটবেলা থেকে কন্যাকে শিখিয়েছেন রাখে হরি তো মারে কে, আর মারে যদি হরি তো রাখে কে। যদি রাখবার হয় তাহলে উনিই রাখবেন, যদি মারবার হয় উনিই মারবেন। তাই আজকে নাগরাজা কন্যা কয়াধুর সঙ্গে হিরণ্যকশিপুর বিবাহ দিলেন। সকল নিয়ম কানুন মেনে বিয়েটা সম্পন্ন হলো। বিয়ে যে হয়েছে মা, দুজনের রাস্তা কিন্তু বিপরীত, একদম দুদিকে। হিরণ্যকশিপু সে একজন অসুর, যে ছিল ঈশ্বর বিদ্বেষী, ভগবত বিদ্বেষী। আর এদিকে তার স্ত্রী কয়াধু, তিনি হরি ভক্তি বিলাস, হরি নাম ছাড়া কিছুই জানে না, কিছুই বোঝেন। সর্বদা তিনি গোপনে নিরালা নির্জনে কক্ষের মধ্যে হরির পূজার্চনা করেন। একদিন হিরণ্যকশিপু কয়াধুকে ডেকে ডেকে বলছে, আচ্ছা বলো তো কয়াধু, হরি কেমন দেখতে বলতে পারো? বলো তো তুমি আমাকে, হরি কেমন দেখতে? হরি আমার চিরশত্রু, আমার জন্মের শত্রু। যে হরি আমার ভাইকে হত্যা করেছে আমি তাকে কোনোদিন ক্ষমা করব না, কোনোদিন না। বলতে পারো হরি কেমন দেখতে? মা কয়াধু এবার হরির রূপের বর্ণনা করছেন। হরি ঠিক কেমন দেখতে? হরির চোখ দুটো এরকম, নাকটা এরকম, কানগুলো এরকম, চুলগুলো এরকম, হাত দুটো এরকম, পা দুটো এরকম, সবকিছু এক এক করে বর্ণনা করছে। আর সেই হরি কথার মধ্য দিয়ে মা কয়াধুর গর্ভে সন্তান এলো। তাই মা এখানে ভেবে দেখতে হবে, শাস্ত্র আমাদের ইঙ্গিত দিচ্ছে, শাস্ত্র আমাদের ইঙ্গিত দিচ্ছে যে কামের দ্বারা নয়, নামের দ্বারা যখন সন্তান গর্ভে আসে সে সন্তান হয় কে না ভক্ত প্রহ্লাদ। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। আর যখনই আমরা নামকে ভুলে যাব, কামের পেছনে ছুটব, তখন সন্তান আর কি আমাদের প্রহ্লাদ হবে মা? সন্তান হবে কি জল্লাদ, সন্তান হবে তখন আমাদের জল্লাদ, তখন আমাদের শেষ ঠিকানা হবে সেই বৃদ্ধাশ্রম। এবার হিরণ্যকশিপু তিনি চলে গেলেন মন্দার পর্বতে 5000 বছর তপস্যা করবার জন্য, কারণ হরিকে উপযুক্ত শাস্তি দেবে, হরির প্রতিশোধ নেবে বলে। এদিকে দেবশ্রী নারদ মা কয়াধুকে নিয়ে গেলেন নিজ আশ্রমে, অন্তঃসত্ত্বা মা তো, তাই তিনি নিজ আশ্রমে নিয়ে গেলেন। আর নিজ আশ্রমে নিয়ে গিয়ে দিন রাত্রি হরি কথা শোনায়, হরির প্রসাদ সেবা করায়। সেই হরি কথা শুনে হরির প্রসাদ সেবা করে সন্তান জন্ম নিলেন কে না ভক্ত প্রহ্লাদ। সকলে মিলে, ও মা সকলে মিলে একবার বাহু তুলে বলবো, ভক্ত প্রহ্লাদ কি জয়, ভক্ত প্রহ্লাদ কি জয়। হাত তুলছেন বটে, জয় আর শোনা যাচ্ছে না, জয় শোনা যাচ্ছে না। আবার ঘুম চলে এসছে, ঘুমটা কাটাতে হবে। সকলে মিলে বাহু তুলে একটু বলুন উচ্চ ঈশ্বরে, বলুন ভক্ত প্রহ্লাদ কি জয়, ভগবান নৃসিংহদেব কি জয়, ভগবান নৃসিংহদেব কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। তাই চলুন আমরা একটু আনন্দ করব, যেহেতু ভক্তের জন্ম হয়েছে। আমাদের বাড়িতে ছেলে বা মেয়ে যদি জন্মগ্রহণ করে আমরা আনন্দ করি, মিষ্টি মুখ করি, তাই না? তাই এখানে আমরা একটু আনন্দ করব, যেহেতু প্রহ্লাদের জন্ম হয়েছে। সকলে মিলে একবার বাহু তুলে বলুন
হরে কৃষ্ণ। ও মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। ওমা আস্তে আস্তে আস্তে, ওমা হাতে কি গো? ওটা কি শঙ্খ? শঙ্খ হাতে? হ্যাঁ, এই বাচ্চা জন্ম নিল চলে যাচ্ছেন শঙ্খ নিয়ে। কোথায় বাজাবেন আপনি এখন? কি গো এমন সময় উঠে যাচ্ছেন, একটু সময় নিয়ে যান। আমি বললাম শঙ্খধ্বনি করুন, উলুধ্বনি করুন, তাই এবার শঙ্খ নিয়ে চলে যাচ্ছেন বাড়িতে বাজাবেন। হরি বল।